একটু ঝোল দিয়ে দিচ্ছি পাশে। খেতে দারুণ হয়। সর্ষে ইলিশটা আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা রেসিপি। আপনারা চাইলে এর ওপর দিয়ে একটা করে কাঁচা লঙ্কাও রাখতে পারেন এইভাবে, তাহলে খেতে দারুণ লাগবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ, কি দারুণ হয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা আবার একটা বাঙালি খুব ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম সর্ষে ইলিশ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কেমন করে সর্ষে ইলিশ বানাতে হয়। প্রথমে আমরা এরকম ইলিশ মাছ নিয়ে নিয়েছি 4 পিস। দেখুন ইলিশ মাছগুলো খুব ভালো বড় বড় সাইজের আর পেটে ভর্তি ডিম। আমরা ইলিশ মাছগুলোকে তেল, হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা একটা মিক্সিং বলে 4 চামচ সর্ষে নিয়ে নেব, আর নিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ। বন্ধুরা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে যদি আপনারা সর্ষেটাকে মিক্সিংয়ে পেস্ট করে নিন, তাহলে সর্ষেটা তেতো ভাব থাকে না। আমি এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারেন। এবার আমরা এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার এটাকে চলুন পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, আমরা কাঁচা লঙ্কা, সর্ষে আর লবণ দিয়ে এই পেস্টটা করে নিয়েছি। এবার এটাকে আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে নাও ছেঁকে নিতে পারেন, কিন্তু ছেঁকে নিলে কি হয়, আমাদের হজমে কোনো প্রবলেম হয় না, হজমে সুবিধা হয়। বন্ধুরা, আমরা কড়াইতে 100 গ্রামের মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে জল, আর এই ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। বেশি লবণ দেবো না, কারণ সর্ষের মধ্যে আমরা লবণ দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আমাদের ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, আর এইভাবে ঢেকে ঢেকে 5 মিনিট রান্না করব। ওই দেখুন বন্ধুরা, কি দারুণ হয়েছে, ফুটছে মাছগুলো। মাছগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার বন্ধুরা, আমরা এর মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। দেখুন, এবার আমরা এটাকে আবার ঢেকে দেবো 5 মিনিট। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কাটা দেবো আমরা গন্ধের জন্য। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে দারুণ একটা স্মেল আসে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটা তুলে দিলাম। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। এবার এটা আমরা নামিয়ে নেব আর ভাতের সঙ্গে খাবো। কি দারুণ হয়েছে দেখতে। আমরা এইভাবে সব পিসগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এগুলো রেডি। একটু ঝোল দিয়ে দিচ্ছি পাশে। আপনারা চাইলে এর ওপর দিয়ে একটা করে কাঁচা লঙ্কাও রাখতে পারেন এইভাবে, তাহলে খেতে দারুণ লাগবে। দেখুন রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ, কি দারুণ হয়েছে।